নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম ফুলকপি দিয়ে ডিমের ঝোল রেসিপি নিয়ে। আমি এখানে 6টা ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি ছোট সাইজের আলু 2 পিস করে কেটে নিয়েছি, আর ছোটোগুলো গোটা আছে, ধুয়ে নিয়েছি ভালো করে। আর নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি, আর এইখানে টমেটো, আদা, রসুন পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা মটরশুঁটি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি। ডিম আলুগুলো আমার সেদ্ধ করে নিতে হবে। তার আগে আমি দিয়ে দিলাম একটু লবণ। এবার ডিমগুলো ভালো করে ধুয়ে এক এক করে ডিম আমি কড়ার মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে আমি এখানে একটু সাদা তেল দিয়ে দেব। লবণ আর সাদা তেল দিয়ে ডিম যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ডিমের খোসা খুব সহজেই ছাড়ানো যায়। আলুগুলোও আমি দিয়ে দিলাম। আমি এটা সেদ্ধ করে নেব ভালো করে। এটা সেদ্ধ হতে শুরু হয়েছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। আমি 2 মিনিট ফুলকপিগুলো ভাপিয়ে নেব এর সাথেই। ফুলকপি ভাপিয়ে রান্না করলে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু গ্যাস হয় না। 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। ফুলকপির টুকরোগুলো আমি তুলে নিচ্ছি জল ঝরিয়ে। আর ডিম আলুটা আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ডিম আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ডিম আলুটাও তুলে নেব, আর ডিমগুলো নিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে দেব। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। লবণ আর তেল দেওয়াতে কিন্তু ডিমের খোসাগুলো খুব সহজেই উঠে যাবে, একটু আমার ডিম ভাঙবে না। আমি একইভাবে সব ডিমগুলোই ছাড়িয়ে নেব। সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোতে আমি খুন্তি দিয়ে একটু গাগুলো চিড়ে দেব, তাহলে তেল মশলা সব কিছু ডিমের মধ্যে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। সব ডিমগুলোর গা চিড়ে নিয়েছি আমি একইভাবে। এবারে রান্নাতে চলে যাব। উনুনে কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে তেলটা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ। হলুদটা দিয়ে তারপর আমি ডিমগুলো দিচ্ছি। আর তেলের উপরে হলুদ দিয়ে ডিম ভাজলে কিন্তু ডিমগুলোর কালার খুব সুন্দর আসে। আর আমি এখানে ডিমগুলো খুব কড়া করে ভাজবো না, আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব। আর হলুদ দেওয়ার কারণে ডিমগুলোর কালারটা খুবই সুন্দর এসছে। দেখুন, আমি ডিমগুলো তুলে নেব। দেখতে সুন্দরের জন্য আমি তেলের উপর হলুদ দিয়ে ডিমটা ভেজে নিলাম। ডিমগুলো তুলে নিয়ে এই তেলের ওপরেই আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। ফুলকপির টুকরোগুলো দিয়ে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়ে এই তেলের ওপরেই আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোও সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম করে দিয়ে দেব জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো, আদা, রসুনের পেস্ট।
খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দেব স্বাদ মতো লবণ। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মিনিট 7 সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আর যেহেতু আমার ফুলকপি আলু সেদ্ধ করা, তার জন্য এখানে জলটা খুব বেশি আমি ব্যবহার করব না। এবার তরকারিটা ফুটতে দেব। তরকারিটা ফুটে গেছে, একটু নেড়ে চেড়ে দিয়ে আমি একে একে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আরও মিনিট 3 ফুটিয়ে নেব। ডিমগুলো দিয়ে আমি মিনিট 3 ফুটিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমি এখানটায় গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। আর গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল অসাধারণ লাগে খেতে।